এবার হিউম্যান রাইট ওয়াচ থেকে চাপ প্রদান করল আইসিসিকে যেন ক্রিকেটে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান ক্রিকেট নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। দেশটিতে নারীদের খেলাধুলার সুযোগ নেই, আর এই কারণেই বিভিন্ন মানবাধিকার সংস্থা আইসিসির কাছে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তবে এতদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব চাপ পাশ কাটিয়ে তাদের কার্যক্রম চালিয়ে এসেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। হিউম্যান রাইট ওয়াচ কড়া সুরে আইসিসিকে চিঠি পাঠিয়ে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশটিতে নারী খেলোয়াড়দের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। তাদের মতে, আফগানিস্তানের সরকার নারীদের খেলাধুলার সুযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়া নীতির সম্পূর্ণ পরিপন্থী। আইসিসির কাছে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যতদিন পর্যন্ত নারীদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি না হয় ততদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যপদ বাতিল করা উচিত। একই সঙ্গে সংস্থাটি জাতিসংঘের বিজনেস অ্যান্ড হিউম্যান রাইট নির্দেশিকার ভিত্তিতে আইসিসিকে একটি মানবাধিকার নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে। বিশেষ করে 2028 সালে লস অ্যাঞ্জেলসের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। মানবাধিকার সংস্থাটির মতে, আফগানিস্তানের সরকারের কারণে আফগান নারীরা খেলাধুলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা অলিম্পিক চার্টারের নীতিমালার পরিপন্থী। এই কারণে আফগানিস্তানকে নিষিদ্ধ না করা হলে ক্রিকেটের অলিম্পিকে অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। হিউম্যান রাইট ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিল্কি ওয়ার্ডেন বিষয়টি নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, 1991 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আফগানিস্তানকে নিষিদ্ধ করেছিল, তাহলে এবার কেন আইসিসি একই পদক্ষেপ নিতে পারবে না? আইসিসি নিয়ম অনুযায়ী টেস্ট মর্যাদা পাওয়ার জন্য দেশটিতে নারী ক্রিকেট দলের কার্যক্রম থাকতে হবে, কিন্তু বাস্তবে বর্তমান আফগান শাসনের অধীনে থাকা আফগানিস্তানে নারীদের জন্য খেলাধুলা পুরোপুরি নিষিদ্ধ। তবুও দেশটির ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার সংস্থাগুলোর তীব্র আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দেখার বিষয়, আইসিসি আদৌ আফগানিস্তান ক্রিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, নাকি তারা আগের মতোই নীরবে ভূমিকা পালন করে যাবে।